আসসালামু আলাইকুম। আমি এখন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ভুরকাপাড়া গ্রামে আছি। এই গ্রামের পাশ দিয়েই প্রবাহিত হয়েছে প্রমত্তা পদ্মা নদী। যে পদ্মা নদীর উৎস ভারত থেকে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই পদ্মা নদীর সামনে যে কুয়াশাচ্ছন্ন এলাকা, যেখানে কোনো গ্রামের চিহ্ন নেই, পানি এবং মরুভূমির মতো বালুকণার আর বালু রাশি। এটা পার হয়েই ইন্ডিয়ার সেই ফারাক্কা, যে ফারাক্কা থেকে পানি দ্রুত গতিতে এই বাংলাদেশের পদ্মা নদী দিয়ে ঢুকে। এই পানিটা মূলত আসে ভারত থেকে। পদ্মা নদী ভারতের প্রকৃতিও এই নদীর নাম গঙ্গা। এই গঙ্গা পরবর্তীতে বাংলাদেশে আসার পর এটা পদ্মা নদীতে নামকরণ করা হয়েছে। বর্ষাকালে এই পদ্মা নদী এত উত্তাল থাকে যে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা ভেঙে সোনা ভরা মাঠ, সোনা ভরা ফসল, এই শ্যামল বাংলার মাঠগুলো কিভাবে ভেঙে এই পদ্মা নদীতে বিলীন হয়ে যাচ্ছে, তারই সাক্ষী স্বরূপ আমি আজকে এই ভিডিওটা করছি। আপনারা দেখেন, মাইলের পরে মাইল এভাবে ভেঙে পদ্মার অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে এই স্বর্ণফলিত এই বাংলার মাটিগুলো। আপনারা দেখছেন পেঁয়াজের ক্ষেত, কি সুন্দর পেঁয়াজ, এত সুন্দর পেঁয়াজ হয়েছে যে আমি এর আগে দেখি নাই। দেখেন সমস্ত পেঁয়াজ গাছগুলো কি সুন্দর সতেজ। আর এই মাটিগুলো যখন এই পদ্মার ঠিক দেখেন, এই পদ্মা নদী পদ্মার পাড়ে পাড়ে এই ফসল সত্যিই আক্ষেপ হয়। আল্লাহ তাআলা এই নদী এলাকার মানুষদেরকে সাহায্য করুন, হেফাজত করুন। আল্লাহ ছাড়া এই প্রকৃতির হাত থেকে রক্ষা করা আসলে কারো পক্ষে সম্ভব না। তাদের জন্য দোয়া করুন। আমিন।